সকাল শুরু হয়ে গেছে আর ব্রেকফাস্ট রেডি করে চলে গেলাম তাকে ডাকতে। আজকের ব্রেকফাস্টে রেডি করেছিলাম কিছু ফল, তার মধ্যে ছিল তরমুজ, আম আর লিচু। যেহেতু এখন গরমকাল পড়েছে, এই গরমের ফ্রুটসগুলোই খাওয়া হচ্ছে। আগের ভিডিওতে তো তোমাদের দেখিয়েছিলাম কত আমার যেন ওয়েট ছিল, 63 পয়েন্ট সামথিং মনে ছিল। তো দেখা যাক একটু ফলাফল যদি কিছু লাভ হয়। কত 61.80। ওয়াও, কত কমলো? 2 কেজির মতো কমছে, মানে আগে 1 কেজি কমছিল, এখন মোটামুটি 2 কেজির মতো কমছে। তো এই আর কি, দেখা যাক এই মিশনটা কতটা সাকসেসফুল হয়। আমি তো মানে ধরে নাও আর কি হাউস ওয়াইফের মতো এবং খুবই বিজি শিডিউলে থাকি, সবসময় ঠিকঠাক টাইম অ্যারেঞ্জমেন্ট করে সব কিছু করতে পারি না। আর আমি অত না খেয়ে বা অত উল্টা অন্য জিনিস খেয়েও আমার পক্ষে ডাইটিং করা সম্ভব না। আমি ডাইট করি না, আমি হচ্ছে ঘরের খাবার খাচ্ছি আর আমি একটু ওয়ার্কআউটের দিকে ধ্যান দিচ্ছি। আর চেষ্টা করছি যে বাইরের খাবারটা না খাওয়া আর চিনি জিনিসটাকে অ্যাভয়েড করা, এটাই আমি চেষ্টা করছি। বরের সঙ্গে এখন সঙ্গী হয়ে দুজনেই চললাম জিম করতে। এখন দুজনের দুরকম টাইমিং, দুজনের বিজি শিডিউল। ওর কলেজও খুলে গেছে, তাই বেশিরভাগ ক্ষেত্রেই দুজনের একসাথে যাওয়াটা পসিবল হয় না। তো আমিও আলাদা টাইমে যাই, ও আলাদা টাইমে যায়। তবুও যেদিন যেদিন ম্যাচ হয়ে যায়, সম্ভবপর হয়, সেদিন একসাথে যাওয়ার চেষ্টা করি। একসাথে গেলে এটাই ভালো লাগা থাকে যে যতই হার্ডওয়ার্কিং করো না কেন, পাশে একটু নিজের লোক থাকলে একটু শান্তি লাগে। আর ওইখানে না হলেও ঠিক আছে, করতে কোনো সমস্যা নাই, কিন্তু আমরা তো অভ্যস্ত নই, তাই আর কি গিয়ে একটু বোরিং লাগে। তারপরে এই 2 ঘন্টা খাটাখাটনি করা, এই খাটাখাটনি করতে করতে অবস্থা যেন শেষ। ছেলেদের আর মেয়েদের মধ্যে ডিফারেন্স এটাই যে বিশেষ করে সংসার হয়ে যাওয়ার পরে আমাদের মেয়েদেরকে বাইরে যদি ওয়ার্কআউটও করি, এসে আগে সংসারে তাল সামাল দিতে হয়। হ্যাঁ, এত সংসারে কাজকর্ম, মাঝখান থেকে এই সময়টাও যদি বেরও করি, ওখানে গিয়ে তো ক্লান্ত হয়ে আসার পর বাড়িতে আবার নতুন কাজ অপেক্ষা করে, না রান্না করলে না খেতে দিলে কোনো কিছুই এগোবে না। তো ওর জন্যই সংসারে সবটা ব্যালেন্স করেই করতে হয়। এখানে আমার বরের সকালের খাবার রেডি করে দিলাম, ভাত, ডাল, ঝিঙ্গা, এখানে কুমড়ো দিয়ে একটা তরকারি, গুঁড়ি আলু পনির দিয়ে একটা তরকারি, মাছ ভাজা আর রয়েছে স্যালাড। এখানে এনার টিফিনে রেডি করে দিলাম শসা, গাজর, আঙ্গুর, আম আর এখানে তরমুজ। যেহেতু খুব গরম পড়েছে, তার জন্য আমি ফলের পিসগুলোকে একটু বড় রাখার চেষ্টা করেছি। ছোট করে পিস করে দিলে খেতে সুবিধা হয় ঠিকই, কিন্তু জল কেটে যায়। যেহেতু এটা কলেজে গিয়ে খাওয়ার ব্যাপার, এই জন্য অনেকটা সময় থাকবে, তাই আমি একটু পিসটা বড় করেছি। কি খাওয়া হইল? ঠিকঠাক আছে? এই যে তোমার টিফিন। আর তোমার এই গামছা মেলার স্বভাবটা আর যাবেন না এখানে। আমার বরের হচ্ছে শর্টকাট, এই মানে ও যাওয়ার পরে আমি খালি এই দরজা ওই দরজার উপর থেকে জামা কাপড় তুলতে থাকি।